রক্তের সম্পর্ক ঠিক রাখে, পেশা না, বন্ধুকেও তাদের কোনো ভয় নেই। নবীর স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, নবীকে আপনি ভয় নেই, ভয় পাবেন না, আপনাকে ভয় কেউ দেখাতেও পারে না, আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, কারণ আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রেখেছেন। এই যে রেহেম বলা হয় বাচ্চা দানি মায়ের যেখানে বাচ্চা থাকে, এটার আরবি নাম রেহেম। এটা আল্লাহর মাজা টেনে ধরেছিল, কুদরতি মাজা। বিশ্বনবী বলেন আল্লাহ পাকের মাজা টেনে ধরে বলেছে, মাবুদ তুমি আমার ব্যাপারে কি বলো, কিছুই তো বললে না। আল্লাহ তাআলা বলেন, রেহেম তোমার সম্পর্কে আমার ফতোয়া হচ্ছে এই, রক্তের সম্পর্ক দুনিয়ায় যে ঠিক থাকবে, ঠিক রাখবে, আমি আল্লাহ তার সাথে আছি। আর রক্তের সম্পর্ক যে লোকটা ঠিক রাখে না, তার সাথে আমি নেই। অথচ এটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি অনেকেই। নিজের আপন বোন, আপন চাচা, আপন ফুফু, আপন ভাই, এর সাথে সম্পর্ক ঠিক রাখা, ভালোভাবে চলা, এটা ফরজ। অথচ 100 জনের 98টা পরিবারে এই মিল নেই। আর কথা বলা লাগবে, এটা এ দেশে নেই, এলাকায় নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, নিজের বোনের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, চাচার সাথে মিল নেই, ফুফুর জমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। তো ভয় পাবে না, পাবে কে? ও তাল গাছের ভেতরে যদি বান্দর নড়ে উঠে তাও ভয় পাবে, কারণ ওর মনের ভেতরে সবসময় ভয় দিয়ে রাখবে, রক্তের ওই যে সিলসিলা তো ঠিক রাখে নাই। সুতরাং আজকে এখানে শুধু এ তাফসীর শুনতে আসা না, এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে যতদিন বেঁচে আছি রক্তের সম্পর্ক যার যার সাথে আছে ওটা আমি ঠিক রাখবো, তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না। যতই কথা বলুক, যতই সামনে কিছু নিয়ে আসুক, আমার ভেতর থেকে ভয় দূর করে দেবেন কে? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে ঘোষ তো সুখেরই গোলাপ। আলহামদুলিল্লাহ, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। তখন থেকে কোরআন যারা শুনছে, এখন যারা শুনছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এ মানবতা 3 শ্রেণীতে ভাগ হয়ে গেছে। আমরা যারা এখানে এসেছি, দেখেন তো এই 3 শ্রেণীর ভেতরে কোন শ্রেণী এখন এখানে আছে কিনা বা বাংলাদেশে এখনো আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল, যা হচ্ছে এলাকাতে সব চলতে দাও, শুধু মুহাম্মাদের কোরআন যেন চলতে না পারে। আমার মনে হয় ১৫০০ বছর পরে এখনো পর্যন্ত যারা কাফের, তারা এই সিদ্ধান্ত নিচ্ছে এবং নেবে। ওদের সব চলতে দাও, কোনো বাধা নেই, শুধু কোরআন শরীফ যেন চলতে না পারে, এ সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন না কেন? আয়াতের পরের শব্দ হচ্ছে অলগাউ ফীহি, শুধু চলতে দেবে তা না, ওটা যেন মানুষ শুনতে না পারে। হট্টগোল করো, ঢোল ডুগি তবলা বাজাও, পরিবেশ নষ্ট করে দাও, অনুমতি দেওয়ার দরকার নেই। এরকম বহু শব্দ অলগাউ ফীহির ভেতরে আছে। শুধু এতটুকু শেষ করেনি, লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ওই সময় বলেছিল, দারুন নাদওয়ার এই বৈঠকের এটা সিদ্ধান্ত ছিল, যদি কোরআন বন্ধ হয়ে যায়, মানবতা যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরে থাকে, আশা করা যায় আমরা বিজয়ী হব। তার মানে আমরা যে চেয়ারে বসে আছি, এ চেয়ার যে অবৈধ চেয়ার, এটা আমিও জানি, আমার দলের লোকও জানি। জনগণ কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে এই অবৈধ চেয়ার টিকিয়ে রাখা সম্ভব, এই ধারণা ছিল আবু জেহেলের। কার কথা বলে না কেন? ১৫০০ বছর পর এই দেশে অনেক আবু জেহেল তৈরি হয়েছিল, তাদেরও এই ধারণা ছিল।
কারণ তাদের যে চেয়ার, ও নিজেও জানতো যে এটা তো বৈধ চেয়ার না। কথা বলে না কেন? তারা নিজেরা জানতো যে চেয়ারে বসে আছে, চেয়ারের পায়া বড় নড়বড়ে, একটু ধাক্কা দিলে পড়ে যাবে। এই জন্যে কি করে মানুষকে আল্লাহর কালাম থেকে দূরে সরিয়ে রাখা যায়? কারণ এটা হচ্ছে আলো। অন্ধকার যেখানে থাকবে, আলো গেলে অন্ধকার দূর হয়ে যাবে, এইটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কারিম যদি আসে, তাহলে ওদের যে অন্ধকার আচ্ছন্ন, ওদের যে জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুফুরির অন্ধকার, যে পথগুলো তারা সে রেখেছিল, এগুলো সব দূরীভূত হয়ে যাবে। তখন জনগণ বুঝবে এ তো 2 নাম্বার লোক, এ তো টাটকা নির্ভেজাল মুনাফিক। মানুষ যেন বুঝে না ফেলে, এই কারণে তারা কোরআন চলতে দিত না। এখন শুধু নাম পরিবর্তন হয়েছে, সিস্টেম একই আছে। আগে করতো আবু জেহেল, এখন করছে তার নাতিপুতিরা। এই কথা বলেন না কেন? সিস্টেম একই আছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। তার নাম ছিল আবু জেহেল, নাম শুনলে মানুষ ঘৃণা করতো। এখনকার নাম হয়তো অন্য কিছু আছে। তাহলে কোরআন শুনলে যারা বাধা দেয় আল্লাহর ফতোয়া, তারা কাফের। তারা কি? এখনো যদি কেউ বাধা দেয়, সে যে সোর্সেই হোক, যেই সোতানাতা দিয়েই হোক, যদি কেউ বাধা দেয়, বুঝবেন ওর নামে মুসলমান, কামে কাফের। কাফের মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়। এই জোরে বলা লাগবে, কবরে দেওয়া হয়। কোরআন যারা এদেশে বাধা দিচ্ছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। 56,000 বর্গ মাইলের ভেতরে যদি কোরআন চলতে, কোরআন শুনতে, কোরআন প্রচারে কেউ বাধা দেয়, একেবারে ডাইরেক্ট ফতোয়া, পরিষ্কার কথা, সে কাফের। কারো ফতোয়া লাগবে না, আল্লাহর ফতোয়া। সূরা হামিম সেজদা 26 নাম্বার আয়াত। আমি বানালাম এটা, এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর সিস্টেম অপরটা দেখো। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদার 83 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার জবানে যারা কোরআন শুনবে, ওরা যদি আপনার এই কথা বোঝার মতো যোগ্যতা রাখে, এর মর্ম বাণীগুলো যদি উপলব্ধি করতে পারে, আপনি দেখবেন তাদের চোখের দিকে তাকিয়ে মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। টাঙ্গাইলবাসী, কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, উপলব্ধি করার মতো, এর মর্ম বাণীগুলো বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। যার ভেতরে এটা আছে, আপনি দেখবেন এক নয়নে একনিষ্ঠ হয়ে কোরআনে কারিমের দিকে তাকিয়ে শুনতে শুনতে কখন যে সে কেঁদে ফেলেছে সে নিজেও জানে না। তারে চোখ দিয়ে পানি বের করছে কে বলেন তো? আরো জোরে বলেন। প্রথমটা ছিল তারা শুনলেই বাধা দেয়, পরেরটা শোনার পরে বুঝলেই মানুষগুলোর চোখ দিয়ে পানি চলে আসে। বাড়ি যাওয়ার সময় তারা বলে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, তুমি আর তোমার এই কোরআনে যা শুনলাম এতক্ষণ, এর উপরে আমরা বিশ্বাস স্থাপন করে ফেলেছি। মেহেরবানি করে যারা সাক্ষী দিয়েছে তাদের নামের সাথে আমাদের নামটাও লিখে নাও। বলেন আমিন। তাহলে ডাইরেক্ট কথা, এই কোরআন শুনলে যারা বাধা দেবে, সে যে উদ্দেশ্য নিয়েই হোক, আমি ডাইরেক্ট বলছি এই লোকটা কাফের, এর জানাজা আর হবে না এদেশে। সে আপনি যে নামেই দেন না কেন, যে যে চাপে কথাই বলেন না কেন, আপনার চাইতে আমার চাপ কম না। আপনার চাপ খুব বেশি হলো উপদেষ্টা পর্যন্ত, আর আমাদের চাপ সরাসরি আল্লাহ পর্যন্ত। সুতরাং কোরআন প্রচার করা এটা আমাদের দায়িত্ব। যে যতটুকু জানে ওইটা প্রচার করা, এটা ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য জানা থাকলেও প্রচার করো, এটা নফল না ফরজ? সুতরাং এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আবারও হাতাহাতি করা লাগে, আবার যদি আপনার মারামারি হয়, রক্তপাত হয়, যদি মেরে ফেলা লাগে, তাও আমরা কিন্তু করতে রাজি আছি। সুতরাং ওই দিকে যাবেন না।
সারা দেশে এখন কিছু মুনাফিক মাথা ছাড়া দিয়ে উঠছে, আর এই দোহাই দিচ্ছে, ওই দোহাই দিচ্ছে। এতদিন আপনার দোহাই কোথায় ছিল? 5 ওয়াক্ত নামাজের সময় কত ডিস্টার্ব হয় বিভিন্ন জায়গা থেকে। কোনোদিন আমরা তো কোনো প্রতিবাদ করিনি যে না এটা হতে দেব না। তাও আমরা 96% বাস করছি এই দেশে, আর অন্য ধর্মের মাত্র মানুষ 4%। তারা যদি এত জোর খাটাতে পারে, আমাদের 96% মুসলমান আমরা, আমাদের জোর নেই? তাও তো আমরা নিজেদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, যত নিয়ম নীতি আছে, সব বানানো। শুধু আল্লাহর পাঠানো ইসলাম এইটা ছাড়া যা আছে সব বানানো। আপনার বানানো জিনিস নিয়ে যদি আপনি এই করতে পারেন, ভয় না পান, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, আল্লাহ তাআলা বলেন কেমন করে এই মানুষগুলো যারা শিরিক করে আর আপনাকে বলে বিভিন্ন ফতোয়া দেয়, এদের একটু ভয় লাগে না আল্লাহর সাথে শিরিক করতে? আর আপনি বাধা দেন, আপনার ভয় লাগে, মানে কোনো ভয় নেই। ওরা যা করে ওদের কোনো দলিল নেই, কিন্তু আপনি যা করছেন আপনার দলিল আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 4,500 ধর্ম চলছে এই দুনিয়ায়, কোনো ধর্মের দলিল নেই। যা হয় সব বানানো, কাটসাট কথা, যা হয় সব বানানো। আমি নাম ধরে বলি আর নাম না নিয়ে বলি, পৃথিবীতে 4,500 ধর্মের যা আছে সব বানানো, সব মানুষ বানিয়েছে। কথা বলে না কেন? এটাতে মানুষ বানিয়েছে, তার প্রমাণ এইটা। নিজেরা বানায়, নিজেরা মুখে লাথি দেয়, নিজেরা আবার পানির ভেতরে ডোবায়। সুতরাং এই পৃথিবীতে একটাই ধর্ম আল্লাহ পাঠিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, আর আমরা সেইটাই আছি। আমরা ভয় পাবো মানে? আমি মরে গেলে শহীদ, বেঁচে থাকলে গাজী, আর আপনি মরে গেলেও জাহান্নামী, বেঁচে থাকতেও জাহান্নামী। আপনার ভয় নেই, আর আপনি আমারে ভয় দেখান, কোনো ভয় নেই। ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। এই পৃথিবীতে নিরাপত্তা সবচাইতে বেশি তোমরা হকদার না আমরা হকদার, যদি তোমরা জানতে এ কথা বলতে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে, তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, এই মানুষগুলোই আল্লাহ পাক বলেন নিরাপদে আছে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং এই পৃথিবীতে 750 কোটির উপরে এখন মানুষ, মাত্র 175 কোটি আমরা মুসলিম, আমরাই নিরাপত্তায় আছি আল্লাহ। আর বাকি 550 কোটি যা আছে সব আমাদের কারণে নিরাপত্তায় আছে। আমাদের বিদায় দিলে তারা নিরাপত্তায় থাকতে পারবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই মানুষগুলোই হচ্ছে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, আর এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। আমরা বিশ্বাস করি আমরা এই তালিকায় আছি, এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার শ্রোতার হিসাবে আমরা পেয়েছি তারা মুনাফিক। তারা শুনতে আসে, তারা বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে না এই কথাগুলো তো আমার মিলছে না, এ কোরআন যা বলে আমার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে তো মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে বিভিন্ন ফতোয়া দিয়ে। এগুলো মুনাফিক। এটা তো আমি বানালাম। বলেন, সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন মানুষদেরকে আপনি আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে ডাকবেন, তখন দেখবেন কিছু মানুষ ওরা বিশ্বাসও করবে এটা আল্লাহর কিতাব, এটা আপনার আদর্শের কথা, কিন্তু যখন দেখবে যে না পেছনে যা করলাম একটাও তো মিলছে না, কারণ আমি মানুষের উপরে জুলুম করি, এটা সাপোর্টে কোনো আয়াত কোরআনে আল্লাহ দেয়নি। কথা বলে না কেন? বিভিন্ন জেলাতে গেলে আগে মানুষ বলবে হুজুর যাই বলেন, আমার বিরুদ্ধে যেন না যায়। আরে বেটা, তোর বিরুদ্ধে না যায় মানে তুই জুলুম করিস, তোর পক্ষে কোনো ওয়াজ কোরআনে আল্লাহ দিয়েছে? আমি কি আপনার জন্য কোরআন শরীফ নাজিল করে বানাবো নাকি? সুতরাং যা বলতে যায় আপনি তো জালেম, আপনি মুনাফিক, আপনি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই কারণে আপনার সাথে মেলে না। আপনি নিজেকে পরিবর্তন করবেন কি না হুজুরকে পরিবর্তন করছেন? হুজুর পরিবর্তন করে কি করবেন?
সুতরাং দ্বিতীয় শ্রোতা পেয়েছি এই, তারা মুনাফিক, তারা বিশ্বাস করে, তারা শুনতেও আসে, তো যখন দেখে যে না তাদের জীবনের যে কর্মকাণ্ড এর সাথে আয়াতের মিল নেই, তখন তারা হয়তো ফতোয়াবাজি করে চলে যায়, না এ ওয়াজ হচ্ছে না, এ রাজনীতি হচ্ছে, চলে চলে যায়। এরকম মানুষ দেশে আমি আছে না নেই? এই চরিত্র কাদের, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ এখানে মুনাফিক নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা দেখি তো। আল্লাহ পাক বলেন তারা হবে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, এই পীরের দৃষ্টিতে না, মাওলানার দৃষ্টিতে না, বক্তার দৃষ্টিতে না, ইমামের দৃষ্টিতে না, দৃষ্টিকার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর একটা দৃষ্টি আছে, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন হচ্ছে তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমার বিরুদ্ধে শিরিক হচ্ছে, আমি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য শিরিক চলছে, সেই জায়গার জন্যে আমি আল্লাহর কথাবার্তা বলা হবে, সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়, ওর মনের ভেতরে একটু কাঁপও ধরে না, ভয়ও লাগে না। এই আল্লাহর দৃষ্টিতে আর মুমিন নেই। অথচ কোরআনে কারিমের কথা শোনার পর, আল্লাহর বড়ত্বের কথা শোনার পর দুনিয়ায় আল্লাহ বিরোধী যা আছে ও বন্ধ করার জন্য আরো চেষ্টা করত। কিন্তু বাস্তবে পড়া উল্টিয়ে গেছে। আমরা ইমানদার, এমন ইমানদার কোরআনের কথা আল্লাহর কথা শুনলে কাঁপ ধরা দূরের কথা, আরো আমাদের বৃদ্ধি বাড়ে। কি করে দেখি আপনি করেন, এরকম ফতোয়া অনেকে দেয়, কথা বলেন না কেন? এটা সবচাইতে বেশি দিয়ে সেই 15.5 বছরে বগুড়ার গাবতলীর ওসি আবুল কালাম আজাদ, আমি নাম ধরলাম কারণ এটা রেকর্ড হচ্ছে। এই স্বাধীনতার আগে, 24-এর স্বাধীনতার আগে ওখানে আমি গিয়েছিলাম। ও শয়তান স্টেজে এসে মাইক নিয়ে বলেছে আমির হামজা কি করি, এসে বলে কোরআনের কথা আমি দেখব, আমি বেঁচে থাকতে ওরে আমি কোরআন প্রচার করতে দেব না। এই লোকটার নাম দেখেছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, নামে ঠিক আছে, কামে কাফের। কথা বলে না কেন? এই লোকটারে আমি খুঁজতেছি, ওনাকে আমার সাথে দেখা করার জন্য স্বাধীনতার আগে ও ঘোষণা দিয়েছিল যে যদি ওর সাহস থাকে তা আমার সাথে যেন দেখা করে। আমি ওরে অফেন্স চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার যদি সাহস থাকে এখন আমার কলটা ধরেন। আপনি কোন থানায় আছেন, কোন জায়গায় আছেন, 14 বংশ আমি বের করবো অবশ্যই। এরকম ক্যান্সার গুলো যেন আর চেয়ারে থাকতে না পারে, আমরা এটা চাই। টাঙ্গাইলে এসব ছিল না আমি জানি, ওই ক্যান্সার আবার এখানে এসেছে নাকি আল্লাহ জানে, আমি জানি না। ও কোথায় আছে আমি ওরে খুঁজতেছি, যেখানে পাই আমি ওরে উলঙ্গ করে ছাড়বো। 96% মুসলমানের দেশে ওরে আমি চেয়ারে আর থাকতে দেব না ইনশাআল্লাহ। আমার মামলার আয়ু এখন যেমন পালিয়ে বেড়াচ্ছে, ও পালাবে। আমার ভাইরা, আল্লাহর নাম শুনলে যাদের অন্তরাত্মা কাঁপে না, কাঁপ ধরে না, ভয় পায় না, আল্লাহর দৃষ্টিতে এই লোকটা মুমিন না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন ইমানদারদের বৈশিষ্ট্যের ভেতরে অন্যতম এই, অন্তর তো কাঁপবেই। আল্লাহর আয়াত যখন ব্যাখ্যা করা হবে তেলাওয়াত করে করে, ওদের ঈমান যা আছে ওটা আরো বেড়ে যাবে। আর আমরা এসেছি আজকে এই উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বিপরীত যারা, ওরা শিরিক করে, ওদের ঈমান আমল যা ছিল আরো সব নষ্ট করে ফেলছে। শিরিক যারা করে ওই মানুষগুলো আমার আল্লাহর টার্গেট হয়ে যায়। আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে একজন লোক শুয়ে আছে, কিছু করে নাই, শুধু শুয়ে আছে, আপনার ভালো লাগবে? যারা কথা বলছে না ওরা কি এই দলের নাকি?
জোরে জবাব দেন না, ভালো লাগবে আপনার না? কি মনে হবে ও কিন্তু কিছু করে না, শুধু শুয়ে আছে। হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে পিটিয়ে দরকার হয় জীবিত জসিমের মতো মেরে ফেলবেন। কথা বলো না কেন? যে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। জীবিত মানুষকে পিটিয়ে মারার পরে শুধু ছেড়ে দেয়নি, লাশের উপরে ড্যান্স পর্যন্ত দিয়েছে। এটাকে বানালাম আমি? যেই মহিলার কথা মতো সারা দেশ থেকে মানুষেরা লগি বইটা নিয়ে জীবিত মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিলেন, আপনি কি জবাব দেবেন কিয়ামতে বলেন তো? আপনি কি মানুষ আছেন? আর আমি একবার এই যে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, রাস্তায় দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব চালিয়ে দিল না, মাঝখান দিয়ে না দিলে বাম দিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওরে মারবো, আমার বিবেক নেই। আমি বললাম, ভাই ও তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা নিকৃষ্ট জীব কুকুর, আর শুকুর, তার ভেতরে কুকুর একটা, এ মরিয়ে পড়ে আছে তাও জীবিত না। এ মরা জিনিস ডবল করে আপনি মারতে পারলেন না, বাম দিয়ে চালিয়ে দিলেন, আপনার বিবেকে বাধা দিল। অথচ এই দেশে আমরা আশরাফুল মাখলুকাত মানুষ পিটিয়ে মারার পরে দেখেছি ওই লাশের উপরে ড্যান্স দিয়েছে। এরা আর মানুষের তালিকায় আছে? বলুন। সুতরাং আমাদের ঈমান যাদের আছে, আজকের এই ময়দান থেকে মাস্ট বি সূরা আনফালের এই 2 নাম্বার আয়াত অনুযায়ী আমাদের ঈমান আজকে বাড়বে যদি থাকে। আর ঈমানই যদি না থাকে, ও বেঈমানের বাড়বে কি? ওরও বাড়বে। ওর কি বাড়বে? শয়তানি। কি বাড়বে? এই কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও শুনিয়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল ওইটা আরো বেড়ে গেল, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে না, ওর শয়তানি বেড়েছে। কথা বলেন না কেন? এই ময়দানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আরো কি করে শয়তানি করা যায় সেই রাস্তা খুঁজবেন আপনি। সুতরাং এটা শেষ হওয়ার পরে বোঝা যাবে আপনি আবু বকর না আবু জেহেল। ঈমানদারের পরিচয় শেষের শব্দ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা যখন বাড়ি চলে যাবে তখন তারা আল্লাহর প্রতি ভরসা ছাড়া আর কাউকে মানবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শুনলেই বাধা দেয়, বাধা দেওয়ার চেষ্টা চালায়, এরা কাফের। শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে মিলছে না তখন চলে যায়, এরা মুনাফিক। আর শোনার পরে যাদের অন্তরাত্মা কাঁপে, ঈমান বেড়ে যায়, ভরসা আল্লাহর উপরে করার সিদ্ধান্ত নেয়, এরা আল্লাহর দৃষ্টিতে মুমিন। এখানে আপনি কোন শ্রোতা হিসাবে বসে আছেন আমি জানি না, আমরা হতে চাই এই 3 নাম্বারটা। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য যারা আজকের এই ময়দানে বসলাম, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 17 বছর বয়স একটা দল গঠন করেছিলেন, হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। এটাকে নতুন শুনছেন না জীবনে শুনেছেন? কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যে 17 বছর বয়সে যে দল করলেন, এখান থেকে 40-23টা বছর একাধারে এই দলেই তিনি ছিলেন। এই দলটা গঠন করার পরে ফল হয়েছিল 0। সামাজিক কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন, সেবামূলক কাজ করেছিলেন। এই জন্য নবীজি বলতেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস।
পৃথিবীতে উত্তম মানুষের তালিকায় ওই লোকটা আছে যেই লোকটার দ্বারা মানুষের উপকার হচ্ছে হবে। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস না দিয়ে যদি বলতেন মাই ইয়ানফাউল মুসলিমুনা, উত্তম মানুষ ওইটা যেই লোকটা মুসলমানের উপকার করে। না, নবীজি নাস দিয়েছেন যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়, যে লোকটার দ্বারা মানুষ উপরে উঠতে পারে, এই লোকটা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ। এইটাকে সামনে নিয়ে আসে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, আপনি দেখবেন এই মানুষগুলো দল বেদল, ধর্ম বেধর্ম দেখে না। মানুষ হলে এই বিপদে পড়লে তার কাছে এগিয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, আমি নাম নিলাম এই কারণে, আমি নিজে উদ্বুদ্ধ হই লোকটার কাজ কারবার দেখে, এই জন্য বলছি। আপনি দেখেন তার কাছে কোনো ধর্ম বেধর্ম নেই, নাস হলেই হবে, খালি মানুষ। কথা বলেন না কেন? তার নিজের দলের লোক না, বিরোধী দলের লোক না, শত্রুর ছেলে, এসব নেই, শুধু মানুষ হলেই ছুটে চলে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, তার স্ত্রী তাকে জানাচ্ছেন, হে আমার স্বামী, আপনি যে এসে হেরা গুহা থেকে আমাকে বলছেন যে আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও, কখনো ভয় পাবেন না। কাল্লা আল্লাহি লা ইখজি আল্লাহি মা ইখজিক আল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, লাঞ্ছিত অপমানিত অপদস্থ আপনাকে করবে না, আপনাকে ভয়ের ভেতরে রাখবে না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। ও টাঙ্গাইলবাসী, সারা জীবনে হাদিস শুনেছেন, কি পেয়েছেন এখান থেকে? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ তাকান তো, এই দেশে কত ধনী মানুষকে আমরা দেখছি, ধর্ম আত্মীয় পাতি এসেছে সিলেটে, 3 বার মাসে মাসে সেখানে যায় ধর্ম বাবা ধর্ম বোন, অথচ নিজের রক্তের আপন বোন গরিব বলে বছরে একবারও যায় না। কি বেশি বলে ফেললাম? রক্তের সম্পর্ক ঠিক রাখে, পেশা না, বন্ধুকেও তাদের কোনো ভয় নেই। নবীর স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, নবীকে আপনি ভয় নেই, ভয় পাবেন না, আপনাকে ভয় কেউ দেখাতেও পারে না, আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, কারণ আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রেখেছেন। এই যে রেহেম বলা হয় বাচ্চা দানি মায়ের, যেখানে বাচ্চা থাকে এটার আরবি নাম রেহেম। এটা আল্লাহর মাজা টেনে ধরেছিল, কুদরতি মাজা। বিশ্বনবী বলেন আল্লাহ পাকের মাজা টেনে ধরে বলেছে, মাবুদ তুমি আমার ব্যাপারে কি বলো? কিছুই তো বললে না। আল্লাহ তাআলা বলেন, রেহেম তোমার সম্পর্কে আমার ফতোয়া হচ্ছে রক্তের সম্পর্ক দুনিয়ায় যে ঠিক থাকবে, ঠিক রাখবে, আমি আল্লাহ তার সাথে আছি। আর রক্তের সম্পর্ক যে লোকটা ঠিক রাখে না, তার সাথে আমি নেই। অথচ এটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি অনেকেই। নিজের আপন বোন, আপন চাচা, আপন ফুফু, আপন ভাই, এর সাথে সম্পর্ক ঠিক রাখা, ভালোভাবে চলা, এটা ফরজ। অথচ 100 জনের 98টা পরিবারে এই মিল নেই। আয় কথা বলা লাগবে, এটা এ দেশে নেই, এলাকায় নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, নিজের বোনের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, চাচার সাথে মিল নেই, ফুফুর জমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। তো ভয় পাবে না, পাবে কে? ও তাল গাছের ভেতরে যদি বান্দর নড়ে উঠে তাও ভয় পাবে, কারণ ওর মনের ভেতরে সবসময় ভয় দিয়ে রাখবে। রক্তের ওই যে সিলসিলা তো ঠিক রাখে নাই। সুতরাং আজকে এখানে শুধু এ তাফসীর শুনতে আসা না, এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে যতদিন বেঁচে আছি রক্তের সম্পর্ক যার যার সাথে আছে ওটা আমি ঠিক রাখবো, তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না। যতই কথা বলুক, যতই সামনে কিছু নিয়ে আসুক, আমার ভেতর থেকে ভয় দূর করে দেবেন কে? স্ত্রী হিসাবে 2 নাম্বার কথা বলেছিল, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কত বোঝা আপনি মানুষের বহন করে নিয়ে বেড়াচ্ছেন, আপনি ভয় পান কেন?
এটা নবীর গুণ ছিল যে মানুষের বোঝা তিনি হালকা করে দিতেন। আর আমরা নবীর এমন উম্মত হয়ে বসে আছি আরো মানুষের বোঝা ভারী করে দেই। এই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তাদের পরিবারের জন্য বোঝা। এক কথা বলা লাগবে, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি তো পালিয়েছেন। তার একটা সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষ আজ বোঝা হয়ে গেছে। সে তো পালিয়ে গেল, যদি আগেই পালাতো তাহলে এত মানুষ বোঝা হতো না তার পরিবারের কাছে। আপনি কি জবাব দেবেন কিয়ামতে নবীর সামনে দাঁড়িয়ে? বলেন আমি হজ করেছি, আমি নামাজ পড়ি। কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করে এসেছেন? নবীর আদর্শ ছিল এইটা, তিনি মানুষের বোঝা হালকা করতেন। আর আপনি এতগুলো মানুষের বোঝা এখন সব আরো ভারী করে দিয়ে গেলেন। এরা তাদের মা বাবার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন না কেন? শুধু এতটুকুই তো শেষ করেননি, দেশটা ফোকলা করে ফেলেছেন। নিজের নামে, নিজের মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে, বোনের মেয়ের নামে, ছেলের নামে, দলের লোকের নামে কোটি কোটি টাকা পাচার করে দেশটা এখন ঋণের বোঝা নিয়ে জর্জরিত। আপনার এক দরবেশি টাকা খেয়েছে 36,000 কোটি। বাকিগুলো তো বাদই দিলাম। আপনি বেগম পাড়া বানিয়েছেন, ওই টাকা দিয়ে এই দেশে ইন্ডাস্ট্রি করতে পারেননি। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। এই কোটি কোটি টাকা ঋণের বোঝা এদেশের মানুষের মাথার উপরে দিয়ে আপনি আরামে আছেন। আপনি জান্নাত। নবীর আদর্শ ছিলেন নবী মানুষের বোঝা হালকা করতেন। আর আপনি এমন বোঝা দিয়ে গেলেন, আজকে এই দেশে যে জন্ম নেবে সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। তিন নম্বরে স্ত্রী বলেছিল ও তাহমিলুল তাকসিবুল মাদুমা, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য তাদের পোশাক পরিচ্ছেদ আপনি দেন। মানুষকে আপনি উলঙ্গ মানুষকে, যে মানুষগুলোর পোশাক আশাক নেই তাদেরকে আপনি পোশাক দান করেন। এটা নবীর চরিত্র। আজ তাকান তো এই বাংলাদেশে এই চরিত্র কারা নিয়েছে? কত মানুষ দেশে বাস করছে মানুষের পোশাক আশাক দেওয়ার জন্য, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য কারা চেষ্টা করছে আপনার এই চোখে দেখতে পারছেন না? যারা এই কাজ করবে তাদের ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে, আর যারা এটা করবে না তাদের ভেতরে শত ভয় আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং যারা অর্থের মালিক, বৈধভাবে অবৈধভাবে যেভাবে হয়ে থাকেন না কেন, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য চেষ্টা চালান। একটা মানুষের ঘর উড়ে গেছে, ভেঙে গেছে, আপনার টাকা ব্যাংকে রাখার জায়গা হচ্ছে না কেন? তারে 2 লাখ টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দেওয়া যায় না? এক কথা বলছেন না কেন? এই কাজটা কে করছে আপনি দেখতে পাচ্ছেন না? এমনিতেই মানুষের মন আপনার দিকে ঝুঁকবে। আজকের জরিপ দেখেছেন, একটা হিন্দু তারে জিজ্ঞাসা করেছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটাই যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। ও সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই। আপনি বলেন তো একটা অমুসলিম, সে তো আপনার ধর্মের লোক না, সে তো ওই সমস্ত জেনারেল দলগুলোর কথা বলার দরকার ছিল। কোন কারণে এই নামটা বলছে? আগস্টের 5 তারিখের পর থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনি একটু জরিপ চালান, কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই, মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি হালসা পাটিকা বাড়ি, একটা হিন্দু এই যে এই বন্যার কারণে, বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাতি ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে
প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? কথা বলেন না কেন? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই? এর আগেও যারা মেরেছিল তাদের টাকা নেই? কয় কেউ তো এগিয়ে আসলো না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা গোজার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে? এইটাই মানুষ বোঝে না, খালি জোর করতে চায়, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি দিয়ে করবো কি? আবার খাওয়ার সিস্টেম করে দেব? না, এটা আমরা চাই না। এদেশে এমন একটা সিস্টেম করতে চায়, এদেশে কিয়ামতের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে। যা খেয়েছেন এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে, তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে? আমরা চাই আমাদের ভর দুই হয়ে যাক। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ। আপনি মেহমান মানে কি? আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান, আপনার বউয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না। মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান। মেহমানদারি করা মানে কি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে 4টা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে শামিল, কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না। তার 1 নম্বরে মেহমান। মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রশ্ন আসতে পারে, আমার গোলার ধান, আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না বাড়া করে খাওয়াচ্ছি আর সে খাবার সাথে করে নিয়ে আসে, মানে কি? আল্লাহ তাআলা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তার সেবা যত্ন করা, ওই লোকটার জন্য এই দায়িত্ব যেই লোকটা আল্লাহ আর কিয়ামতে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর প্রতিটি খাবার হচ্ছে সাদকা। তাহলে চিন্তা করেন তো, একটা মেহমানের জন্য আপনি যা করবেন প্রতিটি খাবার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। লোকজন ডেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাদকা হতো, আর আপনার নিজের বাড়িতে বসে সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে 2 নম্বর হচ্ছে কন্যা সন্তান। কিন্তু মানুষ দেখলে যেন রেগে যায়, অসন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদেরও হতে পারে মাঝে মাঝে। আমাকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, আমি মনে করি আমাকে আল্লাহ 3টা জান্নাতের অধিকারী বানিয়েছেন। আমার মাওয়া জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। এই 3টাকে যদি নবীর ওই হাদিস মতো আমি আদর যত্ন দিয়ে, খাওয়া পড়া দিয়ে, দিন শিক্ষা দিয়ে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারি, নবীর হাদিস আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারবো। মেয়ে যাদের আছে একটা, আপনি 1 জান্নাতের মালিক। হ্যাঁ, মেয়েকে যদি আপনার পরিমণির মতো তৈরি করেন তাহলে 1 জাহান্নামের মালিক। আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জাহরার মতো। কথা বলেন না কেন? হযরতে ফাতেমা একদিন সাজগোজ করে বাড়ি থেকে বের হবেন, বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতিমা কোথায় যাও? আমরা বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী তাকে ওই দিন একটা ওয়াজ করেছিলেন, মা ফাতেমা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখিরাতে তোমার সাজ থেকে বঞ্চিত করে দেবে। ও মা ফাতেমা, তুমি শুধু সাজতে পারো তোমার স্বামীর জন্যে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে ফাতেমা বলেন, বাবার এই একটা ওয়াজ সারা জীবনের জন্য আমার কাজে লেগেছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম শুধু আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি আর কারো জন্য সাজি নাই। স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য নবীজি তাকে বিয়ের সময় বুঝিয়েছিলেন, মা ফাতিমা, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে রাজকন্যা হয়েছিলে, এমনিতেই তুমি আমার ছোট মেয়ে, আর ছোট মেয়েকে মানুষ এমনিতেই বেশি একটু ভালোবাসে। কথা বলেন না কেন? তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতে আমি যা পেরেছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম। যদিও আমার চাচাতো ভাই হয়, কিন্তু একটা নতুন জায়গা। তোমার স্বামী হযরত আলী, সাবধান, শরীয়তের কোনো কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে। আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার স্বামী যদি বৈধ কোনো কারণে তোমার উপরে রাগ করে থাকে,
আমি বাবা হয়ে ঘোষণা দিলাম তুমি মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। আজ যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত, এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হইতো না। আরব যাওয়ার সময় সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আপনি এক মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায়? টাঙ্গাইলবাসী এই জন্য যাদের কন্যা হয়েছে বা হচ্ছে, যা শুনছেন যে পেটে কন্যা আছে, আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে। অনেকে মনে করছে হুজুরের রাগ, না, কোনো রাগ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে, তিনটা মেয়েকেও আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যার দুইটা মেয়ে আছে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছে। যার তিনটা মেয়ে আছে বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 10টা ছেলে হলে তাকে 10টা জান্নাত দেওয়া হবে, একটা হাদিসও আছে। বলেন এজন্য যাদের মেয়ে আছে কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। 3 নম্বরে বৃষ্টি, যদিও মানুষের মন খারাপ হয় কিন্তু এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ শোক, এই যে রোগ হয় মানুষের, এই যে ঠান্ডা লাগাও একটা রোগ, এই ঠান্ডা লাগার দ্বারা এই যে জ্বর হয়, এই জ্বর হওয়ার দ্বারা আপনার পেছনের একটা অপরাধ আল্লাহ মাফ করে দেয়। এটা রহমত না? এ কথা বলেন না কেন? সুতরাং যাদের রোগ শোক আছে, রোগী যারা, মনে করবেন এটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছে পেছনের অপরাধগুলো মাফ করার জন্যে। নাই তো এভাবে শান্তি 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 নিয়ে যদি মারা যান, পেছনের অপরাধগুলো যদি থেকে যায়, কিয়ামতে আপনি কি জবাব দেবেন ওই পাপের জন্যে? ছোটখাটো যে পাপগুলো হয়, পাপগুলো আমার আল্লাহ ছোটখাটো রোগের কারণে সবগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলছিলাম বিশ্ব নবীর আচরণ ছিল এটা, তিনি মেহমানদারি করাতেন। অথচ আমাদের ভেতরে অভ্যাসটা এখন অনেকের নেই, অনেকের নেই। তার অন্যতম কারণ হচ্ছে ওই রকম বউ আমরা পাই না। আপনি যদি একজন মেহমান নিয়ে আসেন বাড়িতে, আর যদি একটু টানাটানি থাকে, অভাব থাকে, বউরার মন পাওয়া যায় না, উল্টা পাল্টা ফতোয়া দেয়, হ্যাঁ আমাদেরই চলে না, কি নিয়ে এসেছে ছাতা। অথচ সাহাবায়ে কেরামের চরিত্র পুরা উল্টা ছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবীর স্ত্রী, তিনি বিশ্বনবীর কাছে নামাজ আদায় করে বাড়িতে চলে আসবেন। মাগরিবের সময় নবীজি বললেন, সাহাবী নামাজ তো হয়ে গেল কিন্তু একটা মেহমান আছে, আমার যা বাড়ির অবস্থা বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমার কায়দা নেই, কেউ যদি পারো মেহমানটা নিয়ে যাও। ও টাঙ্গাইলবাসী, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করে শোনেন। সাহাবী বাড়িতে নিয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে নবীজির মেহমান কি আছে একটু ব্যবস্থা করো। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কি করেছেন? আমাদের যা অবস্থা, আমরা নিজেরাই আজকে মনে করলাম না খেয়ে থাকবো, যা খাবার আছে শুধু বাচ্চা দুইটাকে খেয়ে ঘুম পাড়িয়ে দেব, আর আপনি এরপরে আবার নিয়ে আসলেন মেহমান। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান, অসুবিধা নেই, বাচ্চা দুইটাকে আমি যেভাবে হোক ঘুম পাড়িয়ে দেই। রাতের বেলা মেহমানকে যখন খাবার দিতে থাকবো, ওই সময় মেহমান তো তোমাকেও খেতে বলবে, থালাটা নেওয়ার পরে আমি নিজেই বাতিটা নিভিয়ে দেব। মেহমান অন্ধকারের ভেতরে পেট পুরে যখন খেয়ে ফেলবে, তুমি শুধু হাত মুখ নাড়াতে থাকবে। ঠিক এই কাজ করার পরে সকালবেলা ফজরের নামাজে গেলেন, নবীজি সালাম ফেরানোর পরে মিসকি মিসকি হাসতেছে, ডাক দিয়ে বলে, সাহাবী মেহমানের সাথে কি আচরণ করেছো? সাহাবী তো ভয় পেয়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি হয়েছে রাসূলের মেহমানের সাথে। বিশ্বনবী বলেন, না বেয়াদবি হয়নি, তোমরা যা করেছো স্বামী স্ত্রী মিলে এই মেহমানের সাথে আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তোমাদের নামে সূরা হাশরের একটা আয়াত আজকে আল্লাহ নাযিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
তাদের নিজেদের প্রয়োজন আছে, তাদের নিজেদের অনেক কিছু দরকার আছে, এরপরও তারা অন্যের অগ্রাধিকার দেয় মেহমানদের। আল্লাহ পাক এই কাজটায় খুশি হয়ে তাদের নামে আয়াত পর্যন্ত নাজিল করেছিলেন। এজন্য নবীর আদর্শ হচ্ছে মেহমানদারি করানো, অতিথি পরায়ণ হওয়া। আর আমরা এমন মুসলমান আজ তৈরি হয়ে যাচ্ছি দিনের পর দিন, মেহমানদারি করা দূরের কথা, মেহমানকে আরো বিপদে ফেলা যায় কি করে সেই চেষ্টা চালায়। বাংলার যতগুলো থানা ছিল 560টার উপরে, এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় সে যেভাবেই নিয়ে যাওয়া হোক, এটা কিন্তু থানায় যারা দায়িত্বে আছেন তাদের জন্য লোকটা মেহমান। এই কথা বলছেন এখানে, কারণ আপনি দায়িত্বশীল। দায়িত্বে থাকাকালীন যারা এই দেশ থেকে যাবে আপনার কাছে যতক্ষণ থাকবে তারা আপনার কাছে মেহমান। আমার তো মনে হয় এইটা মনে করে হারুন আঙ্কেল মনে হয় ভাতের হোটেল দিয়েছিল। মেহমান যখন আসতেছে উনি ভাতের হোটেল চালু করে দিয়েছে। ভাতের হোটেল চালু করে দিয়ে যদি খাবার দাবার দিয়ে যেভাবে মেহমানদারি করানো দরকার করে, ঠিক না, করার পরে এমন পিটানো পিটাই। এই যে বললো না যে হুজুর যে পিসকে হুজুর আসবে, ওটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, ও আমার ঘরে ছিল 2 মাস, বলে যা পিটিয়েছিল এই হাম আঙ্কেল। ও আমারে বলছিল হামজা ভাই এই হাও আঙ্কেল আমারে নিয়ে এই যে হাতির ঝিল যেটা ওখানে রাত 12:30টার সময় 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করেছে, আমারে ছবি তুলেছে, এরপরে শার্ট পরিয়েছে, জামা গায়ে দিয়েছে, হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বলবে হুজুর কত খারাপ। এই ছোট হুজুর আমারে বলছিল হামজা ভাই, আমি একবার জিজ্ঞাসা করলাম আমাকে সাইকেছে, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে? জানে না মানে উনি তো করাচ্ছে, অথচ এর আগে উনি আমারে ভাতের হোটেলে নিয়ে খাবার খাওয়িয়েছে। কি সুন্দর আদর যত্ন করে খাবার খাওয়ানোর পরে কি করলো, আমি ওই দিনই বলেছিলাম মাবুদ তুমি একজন আছো আমি জানি। আজকে রাত 12:30 1টার দিকে নিস্তব্ধ হয়ে গেছে সব, 2 দিকে রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া বন্ধ করে যা করছে। আমি যে এত অসহায় ওই সময় আমার লাগছিল, আমি এই যে মজলুম অবস্থায় আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি এটার প্রতিশোধ নিও। আল্লাহ ঠিক ওর 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। হারুন আঙ্কেল কয় ইঞ্চি? আরো জোরে বলেন। এ পৃথিবীতে এখন জিকির হয়ে গেছে এটা, মানুষকে এত নিচে নামাতে পারে আল্লাহ। এই লোকটা না দেখলে আমি বুঝতাম না এটা আলেমের বরদোয়া। আগার মেহমানের সাথে 15.5 বছর আপনারা যা যা করেছেন, ব্যারিস্টার আরমানের সাথে কি করলেন? একটা জীবিত মানুষকে 8টা বছর মাটির নিচে একটা কবর সেলের ভেতরে রেখে দিলেন, আপনি পারলেন কি করে? আরে ভাই ওটা তো আপনার মেহমান ছিল, আপনি তারা এমনিই গম করে রেখেছেন। যদি আপনি ওইভাবে রাখতেন তাও তো আল্লাহ আপনাকে মাফ করতো। কি করলেন? এই যে পার ভেতরে এইভাবে দেয়, আমি দেখেছি, আমার নিয়ে গিয়েছিল, আমি তো 10 দিন ছিলাম, এইভাবে পায়ের ভেতরে হাত দেয়, এবার সামনে থাকে লোহার যে রড, এর ভেতরে হাত দিয়ে বেল দিয়ে আটকিয়ে দেয়। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন না, 24 ঘন্টা এভাবে থাকেন, 1.5 থেকে 2 মিনিট দেয় টয়লেটের সময়, তা 2 দিন 5 দিন 7 দিন পরে ছেড়ে দিলে হয়, বছরের পরে বছর। আমি ওখানে শুনেছিলাম 14 বছরে একজন পড়ে আছে। আপনি কি মনে করেন বলেন তো, এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওরে ওইভাবে রেখেছিল। ও আমারে বলছিল মাওলানা এত কষ্ট আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও, আমি আর পারি না। এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, মাটির সাথে পিঠ দিয়ে, এটা আমি বোঝাতে পারবো না, ওই সময় বুঝেছিলাম। এই জন্য আমার পাশের রুমে যখন ছিল দেখতাম রাতের বেলা ষাটপাট হয়ে পিঠ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। মাঝে মাঝে ডাক দিয়ে তাহাজ্জুদের সময় বলতাম ভাই আপনি এইরকম করে শোন। কেন শোয়? আপনি বসবেন না।
আমার 3টা বছর এভাবে 3 মাস একা ধারে রেখে দিয়েছিল। আমি যে শুয়ে থাকবো জীবনে আমি কোনোদিন কল্পনাও করি নাই, যদিও মৃত্যু কামনা করা জায়েজ নেই। তারপরে কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলতাম, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। আমার মাত্র 10 দিন রেখেছিল রিমান্ডে। আমার এই যে এখনো পর্যন্ত পিঠে হাড়ের ভেতরে ব্যথা করে, আমি বসে থাকতে পারি না। যে বসে থাকা শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত করেছেন এই মেহমানগুলোকে। তাও ঘন্টার পরে ঘন্টা না, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। আপনি হিসাব করেন বিবেক দিয়ে, একটা মানুষ 8 বছর 10 বছর পরে মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে। ও লোকটা জানে না যে এটা কোন বছর, এটা যে 2024 সালও জানে না, এটা যে কোন মাস ও তাও জানে না, যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না। এক একজনের নখ হয়ে যায় এত বড় বড়, দাড়ি গোঁফ চুল, কি অবস্থা না দেখলে মানুষের চিৎকার শুনতাম মাঝে মাঝে। তো মাত্র কয়দিন ছিলাম তাই আমি অজ্ঞান হয়ে গেছি, আর এরা আসছে 8 বছর 10 বছর 14 বছর আছে। এখনো পর্যন্ত মানুষ জালেমদের সাফাই গায় না। কি করেছে আপনি টের পান না? আপনাকে আমি 5 দিন রাখবো, থাকেন তো দেখি। অথচ এই মানুষগুলো সব ছিল রাষ্ট্রের মেহমান। জৈদফৈত লোক না, এক একটা ব্যারিস্টার, ব্রিগেডিয়ার জেনারেল, একজন মাওলানা পড়ে আছে 22 বছর। আন্দাজে এক তকমা দিয়ে তারা রেখে দিয়েছে, উনি জঙ্গি, উনি আইএস, আন্দাজে। এখনো পর্যন্ত অনেকে দাদাদের জালে পা দিয়ে মুসলমানদের নামে মৌলবাদ মৌলবাদ জঙ্গি এই ধোয়া তুলতেছে। বুঝে করেন আর না বুঝে করেন, সাবধান থাকবেন। এই দেশে কোন মুসলমানকে, কোন আলেমকে যদি কেউ মৌলবাদ জঙ্গিপনা এই নাম দিয়ে গালি দেয়, সামনে কিন্তু তার পরিণতি ওই জালেমের মতো হবে। এই কথা বলেন না কেন? আমি জালেমদের এই কাজগুলো খুবই ঘৃণা করি এই কারণে, কারণ আমি কাছ থেকে দেখেছি। আমার মন থেকে মাপ আসে না। অনেকে বলে মাফ করে দিন, মাফ করবো কি করি? এই দৃশ্য দেখলে আপনারও মাপ আসবে না। আপনি এত খারাপ আচরণ করতে পারলেন কি করে? আপনি অথচ নিচে জানে সেই হুজুর কিছু জানে না, এটা নিরপরাধ মানুষ, বাড়ি থেকে দোকানদারি করছিল, দোকান থেকে ধরে নিছে জঙ্গিবাদ, এই মামলা দিয়ে 10 বছর আপনি আটকে রাখলেন। যে আচরণ করা হয় এই জঙ্গির নাম নিয়ে, মৌলবাদের নাম নিয়ে যাদেরকে ধরেছিল, এই 15.5 বছর এদের সাথে যে আচরণ করেছে, কোন দুশ্মনের সাথেও মানুষ এত খারাপ আচরণ করে না। আরে ভাই, আপনি তো আমাদের কারাবন্দী হিসাবে রাখতেন, কারাবন্দির সাথে আচরণ কি? অথচ নবী যুদ্ধবন্দির সাথে আচরণ করেছিলেন। নবীজিও তো মেহমানের সাথে আচরণ দেখেন, সে কারাবন্দী না, যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী পেলেই তো মানুষ মেরে ফেলার কথা। বদরের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা একজন সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছিল লোকটা। বদরের যুদ্ধে তাকে ধরে নিয়ে আসলেন, মসজিদে নববীতে খুঁটির সাথে টাইট করে বেঁধে রাখলেন। গভীর রজনীতে নবী বন্দী যুদ্ধ যারা আছে তাদেরকে দেখতে গেলেন। দেখলেন ওই লোকটা দাঁড়িয়ে, উনি ছিলেন ইয়ামামার বিগ লিডার, বড় বড় নেতা ছিলেন। তার চেহারা শান্তি ওই রকম বড়। কাছে যেয়ে বললেন, সুমামা কেমন লাগে? কি করব তোমার সাথে তুমি বলো দেখি। সুমামা ডাক দিলে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইচ্ছা হলে আপনি মারতেও পারেন, ছেড়েও দিতে পারেন। নবীজি বললেন, সুমামা এই জগৎই শেষ না, এর পরে আরেকটা জগৎ আছে, ওখানে কিন্তু জবাব দেওয়া লাগবে জীবনের। তুমি যেহেতু ইয়ামামার বিগ লিডার, আর লিডার হতে হলে তো একটু জ্ঞান বুদ্ধি লাগে, শিক্ষা দীক্ষা লাগে, তোমার আছে, বিবেকটা কাজে লাগাও, দুনিয়া কিন্তু শেষ না। ইসলামের সৌন্দর্যগুলো তার কাছে তুলে ধরলেন একটার পরে একটা। চলে গেলেন বাড়িতে, নিজে রান্না করলেন উঠের গোশত, বকরির গোশত রান্না করার পর
ওটা পাঠিয়ে দিলেন সাহাবীকে দিয়ে। খাবার দাবার পর আবার তার হাত বেঁধে দিলেন। দ্বিতীয় দিন নবীজি আবার নিজে আসলেন। বিশ্ব নবী নিজে আবার তাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগে এখন। শরীরের খোঁজ খবর নেওয়ার পরে ইসলামের দাওয়াত আবার দিলেন। বাড়িতে গেলেন, নিজে উঠের দুধ দহন করলেন। একে বললেন গরম করে ওর কাছে পাঠাও। মনে আছে জামাই আদর চলছে, কথা বলছেন এখন। মানুষ জামাইকে এরকম আদর করে। কত জামাই আছে যাদের 8টা 10টা মেয়ে, আমার মনে হয় জামাইয়ের খোঁজও রাখে না, ও আসে না না যায়। অথচ নবীজি যুদ্ধবন্দির সাথে জামাইয়ের চাইতে বেশি ভালো আচরণ করেছেন। তৃতীয় দিন নবীজি সাহাবীদের বললেন ওকে ছেড়ে দাও। সাহাবীরা বলে হুজুর ছেড়ে দেবো মানে? ওরে ছেড়ে দিলে কি হবে আপনি জানছেন? ছেড়ে দাও, আমি যা জানি তোমরা জানো না, আমি নবী তোমরা নবী না। ছেড়ে দিলেন। লোকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। বদরের ময়দানে যে কুয়া, ওই কুয়ার কাছে তিনি গোসল করলেন। সাহাবী নবীজির কাছে ফিরে এসে বলে হে রাসূল, আমার বিবেক আমাকে আপনার এই ব্যবহারে তাড়িত করে দিয়েছে, আমাকে উদ্বুদ্ধ করেছে। আমি আর বাপ দাদার ধর্মে থাকলাম না, মেহেরবানি করে আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে এবার লোকটা কালেমা শাহাদত পড়ার পর, তাইবা পড়ার পরে ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনকার আগ পর্যন্ত এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট একটা নাম আমার কাছে ছিল মুহাম্মদ, কিন্তু এই মুহূর্তে কালেমা পড়ার পরে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে আদরের মহব্বতের একটা নাম, সেটা হচ্ছে আপনার নাম মুহাম্মদ আমার কাছে। এ পৃথিবীতে সবচাইতে ঘৃণা করতাম আমি ইসলামকে। আজ তামাম দুনিয়ার ভেতরে যত ধর্ম আছে সবচাইতে বেশি দামি মহব্বতের ধর্ম আমার কাছে ইসলাম। তামাম দুনিয়ার ভেতরে এই মদিনাকে আমি নিকৃষ্ট শহর মনে করতাম, কিন্তু আজকে আপনার যে আচরণ পেলাম, এই মদিনাকে তামাম দুনিয়ার তুলনায় আমার কাছে দামি জায়গা মনে হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর মাওলানা মামুনুল হক এই দুইজনের সাথে কারাগারে আপনি যা করেছেন এই 15.5 বছরের, আমার সাথে 3 বছর, ওনার সাথে 3.5 বছর, যা করেছেন জবাব দিতে পারবেন না। আমরা তো যুদ্ধবন্দী ছিলাম না, কারাবন্দী ছিলাম, তাও অন্যায়ভাবে। অন্যায়ভাবে বলছি কেন? কারণ কিছুদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত এইটাই আমার মামলা এভাবে দেখার পরে বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, জান সব জামিন দিয়ে দিলাম। বেকসুর খালাস দিয়েছে আমারে, তার মানে আমার কোনো দোষ পাইনি, আমি যে নির্দোষ এটা প্রমাণ হয়েছে আদালতে। কথা বলেন না কেন? আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। যে মামলায় আমাকে নিয়েছিল পুরাটাই বানোয়াট, মিথ্যা। অন্যায়ভাবে কারাগারে কারাবন্দের সাথে যা করেছেন এটা মেহমানের আচরণ না, এই জন্যে আপনি এত ভয় পান। ট্রাকের চাকা বাস্ট হলে আপনার প্রাণ উড়ে যায়, অথচ যারা মেহমানের সাথে উত্তম আচরণ করে তাদেরকে পৃথিবীর কেউ ভয় দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অতুইনু আলা নাওয়াইবিল হক, হে নবী আপনি ভয় পাবেন না, আমার স্বামী আপনি। খাদিজা বলতেছে কোনো ভয় নেই আপনার, কারণ আপনি হককে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালান, সাহায্য করেন। সুতরাং আজকে আমাদের এই পৃথিবীতে আমরা সবাই জানি হক হচ্ছে আল্লাহ। কথা বলেন না কেন? এবার ফতোয়া দেওয়া লাগবে, ওয়াজ করা লাগবে হককে। আরো জোরে বলেন হককে, আরো জোরে বলেন হককে। এই পৃথিবীর সবচাইতে বড় হক আমার আল্লাহ, ওনার যে বিধান আমাদের উপরে আছে ওইটাকে আজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির মতো যা আছে যার ওইটা নিয়ে আমাদের চেষ্টা করা লাগবে। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এইটাই ছিল, সূরা শূরা 13 নম্বর আয়াত। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি। আল্লাহ পাক বলেন আমি শারআ নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি, সই করে দিয়েছি, স্বাক্ষর দিয়েছি, গ্যারান্টি দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি। 13টা অর্থ আছে এই শব্দের। আল্লাহ পাক বলেন আমি বিধিবদ্ধ করে দিলাম, নির্ধারিত করে দিলাম।
শারআ লাকুম, শুধু তোমার জন্য না, তোমাদের সবার জন্য। এখানে এই কুম শব্দের ভেতরে পৃথিবীতে যত উম্মত আমরা দাবি করছি সবাই আছি। কথা বলেন না কেন? উম্মত আমরা যারা দাবি করছি সবাই এই কুম, এই জমির এই বহু বছরের ভেতরে আছি না নেই? এটা আলেমরা জানবে, আমরা সবাই আছি। আল্লাহ বলেন আমি নির্ধারিত করলাম, আমি বিধিবদ্ধ করে দিলাম, সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলাম তোমাদের সবার জন্যে। শারআ লাকুম মিনাদ্দিন, যত ধর্ম আছে দুনিয়া এর ভেতরে উত্তম ধর্ম, হক ধর্ম, সত্য ধর্ম ইসলাম। এই দিনকে তোমরা এক কাজ করবে, মা ওয়াসা বিহি নূহা, আমি নূহ আলাইহিস সালামকে এই আদেশ দিয়েছিলাম, এ ওসিয়ত করেছিলাম, আল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। মা ওয়াসাইনা বিহি, যার আদেশ আমি দিয়েছিলাম, ইব্রাহিমা ও মূসা ও ঈসা। ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে চারজন বড় বড় নবীর নাম আছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের কা ইঙ্গিত আছে। এই পাঁচজন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন প্রত্যেককে আমার আদেশ ছিল এইটা, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এটা যদি নফল হতো, সুন্নত হতো, মুস্তাহাব হতো, মুবাহ হতো, আল্লাহর কসম আমি জীবনে আপনার সামনে বলতাম না। এই যে দিন কায়েম করো, এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ফরজ। কারণ এই ফরজ না থাকলে আপনি ভালোভাবে দিন মানতে পারবেন না। প্রশ্ন আসতে পারে, এখন দিন বাংলাদেশে কায়েম নেই, আমরা আল্লাহর বিধান মানতে পারি না। না, পারছেন না। কে বলেছে আপনি নামাজ পড়ছেন নামাজ হয়ে যাচ্ছে? কারণ নামাজের যে 27টা শিক্ষা আপনার ভেতরে একটাও নেই। নামাজের প্রথম শিক্ষা কি ছিল? নামাজে যখন মানুষ দাঁড়াবে কাতার সোজা করো, ইমাম সাহেব এটা বলে না? বলে না? কি জন্য বলে? কাতার সোজা করো মানে কারো সাথে কারো যেন বৈপরীত্য না থাকে, দূরত্ব না থাকে, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে যাও। এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে। কয়টা? কথা বলেন না কেন? কি? সেজদা। সেজদা দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর এই বিধান এখানে পালন করা হবে। এজন্য সবাই এক হয়ে যাও, আর দূরত্বে থাকবে না। আরে ভাই, একটা বিধান পালন করার জন্য যদি দল মত সব ভুলে আমরা সব এক হয়ে যেতে পারি, হিংসা বিদ্বেষ সব বাদ নাকি? আজ পর্যন্ত কেউ কি বলেছে আওয়ামী লীগ তুই পেছনের কাতারে যা, এই জামাত তুই আরো পেছনে যা? বলেছে? ওখানে গেলে যেমন সব এক হয়ে যাচ্ছেন, কারণ বিধান মানবেন কার? আরো জোরে বলেন, বলেন। ওই আল্লাহর বিধান কি শুধু এই সেজদা? আর নেই? এরকম বিধান আছে এখনো 499টা। পুরা কোরআন শরীফে আল্লাহর বিধান 500টা। কয়টা? তার ভেতরে মাত্র একটা বিধান। এরকম এখনো 499টা বিধান আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আছে। এইগুলো পালন করার জন্য আমাদের এই কাতারের শিক্ষা নেওয়া লাগবে। এখানে যেমন আল্লাহর বিধান মানতে সবাই এক, বাইরে যাওয়ার পরে আল্লাহর বিধান আমরা সবাই এক। এই শিক্ষা যদি আজ আমরা নিতে পারতাম, এই দেশে কোরআনের আলোচনায় পূজার দোহাই দিয়ে বাধা দেওয়ার সাহস কারো হইতো না। এটা নেই। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিলাম আমরা তাই হয়ে যায়। আপনার নামাজের শিক্ষা কই? এখনো তো 26টা শিক্ষা বাকি আছে। এই জন্য দিন যদি কায়েম হয়, নামাজের এই শিক্ষাগুলো আপনি নিতে বাধ্য হবেন। জোর বলে হলো আপনি করবেন। কারণ কি? কারণ পরিবেশ হয়ে যাবে এরকম। এখন যদি কেউ বলে হুজুর আমি লাল পানি খাওয়ার খুব অভ্যস্ত, লাল পানি বোঝেন না? আমি একটু আকিস বিড়ি খাই, কিন্তু মসজিদে গেলে তো বিড়ি খাওয়া যায় না। যায়? মসজিদে যত নিশা লাগুক আপনার, আপনি বিড়ি খেতে পারবেন? কারণ কি? কারণ পরিবেশটা ওই রকম। মসজিদে গেলে যেমন বিড়ির নেশা লাগলেও বিড়ি খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, বাবা খাওয়া যায় না, লাল পানি খাওয়া যায় না। কারণ পরিবেশটা আল্লাহ বানিয়ে দিয়েছে ওই রকম। আল্লাহর বিধান যদি এই জমিনে কায়েম থাকে, আল্লাহর কসম পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো। তখন আপনার আর বিড়ি খেতে মনে চাইবে না, বাবা খাওয়ার মন হবে না, লাল পানি খেতে মনে চাইবে না, কারণ পুরা জায়গাটাই জান্নাত।
এই জন্য নাকিমুদ্দিন দিয়েছেন, প্রতিটি নবীকে বলেছিলাম যা করো দুনিয়ায় দিন কায়েম করো আগে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না। সুতরাং বাংলাদেশে আমরা যে যেখানে আছি না কেন, আমাদের আসল টার্গেট যেন এটা হয়, মরার আগে আমরা দেখতে চাই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে জমিনে। হ্যাঁ, এটা শুনলে খারাপ লাগবে কাদের? না না, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এই আয়াতের পরের শব্দ হে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন এই দিন কায়েমের জন্য ডাকবেন, দুনিয়ায় যারা মুশরিক তাদের কাছে এটা খুব খারাপ লাগবে। তাহলে আমি আজকে দিন কায়েমের জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য চারটা বিষয় লাগে। আমরা এই পৃথিবীতে যারা দিন কায়েমের চেষ্টা করি, আমাদের সর্বপ্রথম একটা দল লাগে। কথা বলে না কেন? একটা দল গঠন করতে হলে চারটা জিনিস লাগবে। এক নম্বরে দলের জন্য লাগবে মাস্ট বি, দল করতে হলে দলের নাম লাগবে। কি কথা বলছেন না কেন? আমাদের দলের নাম কি? উম্মাত। উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে আমরা যে উম্মত, আমরা কি গাঁজাখোর মানুষের উম্মত? আমরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। দল করতে হলে শুধুমাত্র উম্মত হলে হবে না, একটা অফিস করা লাগে। আমাদের যে দল, এই দলের একটা অফিস আছে, অফিসের নাম হচ্ছে মসজিদ। আমরা 5 বার এই অফিসে হাজিরা দিতে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত হিসাবে যারা দাবি করছে, আমাদের দলের একটা প্রতীক আছে। এই প্রতীকের নাম পেয়েছি আমরা কোরআনে কারিমে আর হাদিসে। হয় দাড়ি হবে, নাই টুপি হবে, নাই ন্যায় বিচারের মানদণ্ড হবে, যেটা মিজানের পাল্লা, দাড়ি পাল্লা বলা হয়। এগুলো সব আমি বানালাম। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসিরে পড়বেন, এগুলো লেখা আছে। আমি সব নোট করে এনেছিলাম, এখন সময় পাচ্ছি না বলে বলতে পারছি না। 4 নম্বরে সব চাইতে বড় দল করতে হলে একটা বিষয় লাগবে, নেতা লাগবে। নেতা ছাড়া দল হয়? আরো জোরে। নেতার ভেতরে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। সুতরাং আমরা যারা মুসলিম, আমাদের যে দল, এই দলের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই দলের নেতার আদর্শ মুহাম্মদের আদর্শের সাথে মেলে না, ওই দলে মুসলমান থাকতে পারে না। বলুন। এরপরও যদি জেনে শুনে যেই দলের নেতার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলছে না, এরপরও কেউ যদি যায়, ও যেন জাহান্নামে যাচ্ছে। এবার আপনি যান, কোথায় যাবেন? আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলতে গেলে খারাপ লাগবে। কাবুরা দিয়েছেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সবচাইতে বেশি খারাপ লাগবে দুনিয়ায় তাদের যারা মুশরিক। আপনি কি মুশরিক নাকি? আপনি কি শিরিক করেন? তাহলে দিনের দিকে ডাকলে খারাপ লাগবে তাদের, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মাজুসিদের, হিন্দুদের না, যারা শিরিক করে। কথা বলে না কেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক এই দিন কায়েমের জন্য যাকে নির্বাচিত করেন, তাকে শুধু এই রাস্তায় চলার তৌফিক দেন। বাংলাদেশে 100 জনের মাত্র 35 জন মানুষ দিন কায়েমের আন্দোলনে এখন আছে। এই আয়াত অনুযায়ী আমি বলতে পারি, আল্লাহ এই 35 জন মানুষকে নির্বাচিত করে নিয়েছেন। ওয়াহদি, তিনি দেখাবেন, ইলাইহি মাইয়ুনিব, তার দিকে যে ধাবিত হতে যায়, তার দিকে অভিমুখী হতে চায়, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দেবেন। সুতরাং এই পৃথিবীতে প্রতিটি নবীর 1 নাম্বার দায়িত্ব ছিল দিন কায়েমের চেষ্টা করা। 2 নম্বরে আমি শিক্ষা পেয়েছি, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে মুশরিকদের। 3 নম্বরে দিন কায়েমের পথে সবাই আসতে পারবে না, আল্লাহ যাকে নির্বাচিত করবেন সে আসবে। 4 নম্বরে আল্লাহর অভিমুখে যে লোকটা হবে, আল্লাহ তাকে রাস্তায় চলার তৌফিক দেবেন। আল্লাহ আয়াতের 4টা বিষয় যেন আমাদেরকে বুঝে অনুধাবন করার তৌফিক দেন, বলেন আমিন। টাঙ্গাইলবাসী 3টা বছর আমি জেলখানায় ছিলাম। মাওলানা মামুনুল হক, মুফতি শাখাওয়াত হোসেন রাজি ভাই সহ বহু আলেম এক জায়গায় বসে বসে
মেয়েদের দাম্পত্য জীবন এবং পুরুষের পারিবারিক জীবন নিয়ে এই বইটা লিখেছিলাম। দুইটা ছিল, এটা পুরুষের জন্য আর একটা আছে মেয়েদের জন্য। দুইটাই আছে আমার এখানে পাওয়া যায়, নিয়ে বাড়িতে যেয়ে ওদের পড়াবেন। আজ 100 জনের 70 জন বাংলাদেশে জেলে যায় পারিবারিক জীবনের কারণে। আমি যতটুকু দেখেছি এটা নিয়ে ওদেরকে পড়াবেন, মেয়েদের একটা পুরুষের একটা, কাজে লাগবে। আর একটা নামাজের বই আছে, নামাজ কিভাবে পড়বেন গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত। আমার শরীর এবং আমার ম্যাডাম এখনো হাসপাতালে, মেয়েটা হাসপাতালে, ওদের দিকে তাকিয়ে, আরও কালকে সকালে একটা অনুষ্ঠান আছে, সব দিকে তাকিয়ে আজকে শেষ করছি। এটা যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা শেষ করে ফেলেছি। গুনার দিকে তাকালে আল্লাহ তাআলা আশা করা চাই না, কিন্তু তোমার রহমতের দিকে তাকালে সব মনে হয় সম্ভব। রব্বুল আলামিন, আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। টাঙ্গাইল জেলার সখীপুর চাটার পাড়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এটা 10তম। 10টা বছর একাধারে তোমার কোরআনের কথা এখানে বলা হচ্ছে। যারা এর আগে বলেছে তাদের কথাগুলো আমল করার তৌফিক এলাকার মানুষকে দিও। আজকে আমার এই ছোট্ট জ্ঞানে আমি যতটুকু বলার চেষ্টা চালিয়েছি কোরআন দিয়ে, আমাকে সহ প্রত্যেককে এটা মেনে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন, মাহফিল আয়োজন করতে গিয়ে তোমার বান্দা হাসান ফয়েজ সেই প্রবাস থেকে বহু চেষ্টা চালিয়েছে, যাদেরকে নিয়ে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি যারা, সবাইকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি তুলে নাও এদেরকে, তোমার মন মতো বান্দা বান্দি বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এই সখীপুর থানার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। এখনো পর্যন্ত তোমার কোরআনের আলোচনায় বাধা আসে, ষড়যন্ত্র থেমে নেই। আল্লাহ তাআলা, আমরা তো অ্যাডভার্টাইজ করে বেড়াই, আমরা তো স্পিকার শুধুমাত্র। তোমার কোরআন যারা বাধা দেয় এদেরকে তুমি নিজে প্রতিশোধ নাও। রব্বুল আলামিন, এই ক্যান্সারগুলো এখনো দেশে আছে, এই ক্যান্সারগুলো থেকে আমাদের দেশকে বাঁচাও। আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন জবানে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।